গুরুদেব, আমার মনে একটা প্রশ্ন বহুদিন ধরে আছে। সবাই বলে বিয়ে নাকি শুধু এই জন্মের সম্পর্ক না, আগের জন্মেরও একটা যোগ থাকে। সত্যি কি তাই? গীতায় কি এর কোনো ভিত্তি আছে? আত্মা কি সত্যি বহু জন্ম ধরে একই আত্মার সাথে যুক্ত হতে পারে? বাবা, প্রশ্নটি সাধারণ নয়, এটা আত্মার যাত্রার গভীরে লুকানো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে আত্মার মৃত্যু নেই, জন্ম নেই। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা তার যাত্রা ও কর্মের ছাপ বহন করে নিয়ে যায়। তাই গীতার মর্ম হল, সম্পর্ক কখনোই হঠাৎ ঘটে না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকটি বোঝায় আত্মা অনেক জন্ম ধরে চলে এবং পূর্বজন্মের কর্মফল পরের জন্মে এসে সম্পর্কের রূপ নেয়। তাই বিয়ে অনেক সময় পূর্বজন্মের ঋণ সম্পর্ক, অসমাপ্ত প্রতিশ্রুতি বা অপূর্ণ কর্মফলের পুনর্মিলন। গুরুদেব, তাহলে কি স্বামী স্ত্রীর সম্পর্ক আগের জন্ম থেকে বহন হয়ে আসে? সম্ভাবনা অত্যন্ত প্রবল। শাস্ত্রে বলা আছে, ঋণানুবন্ধ রূপেণ পশুপত্নী সুহৃদহা। এর অর্থ হল, যে সম্পর্কগুলো আমাদের জীবনে আসে, স্ত্রী, স্বামী, বন্ধু, এগুলো পূর্বজন্মের ঋণ সম্পর্কের ফল। যে আত্মাগুলোর মধ্যে কোনো অপূর্ণতা থাকে, তারা আবার মিলিত হয়। তাই যখন দুইজন অচেনা মানুষ এই জন্মে একে অন্যের জীবনে ঢুকে পড়ে, সেটা শুধু কাকতালীয় নয়, অনেক সময় বহু জন্মের যোগের টান। গুরুদেব, তাহলে কি প্রথম দেখাতেই যে টান, সেই পরিচয়, সেই অনুভূতি, এসব সত্যি আগের জন্মের স্মৃতি? হ্যাঁ, কখনো কখনো কিছু মানুষকে দেখে মনে হয় যেন কোথাও আগে দেখা হয়েছে। এই অনুভূতিগুলো মূলত আত্মার স্মৃতির ছায়া। গীতায় আত্মার স্মৃতির কথা আছে, কিন্তু মানুষের বর্তমান জন্মে সেই স্মৃতি ঢেকে যায়। শুধু কিছু বিশেষ সম্পর্কেই সেই স্মৃতি অনুভূতির আকারে জেগে ওঠে। বিবাহে যে গভীর টান থাকে, সেটা সাধারণ আকর্ষণ নয়, এটা অনেক সময় পূর্বজন্মের অসমাপ্ত যাত্রা বা আত্মিক টান। গুরুদেব, তাহলে কি বিয়ে ভাগ্যে লেখা থাকে? গীতার মতে কর্মণ্যেবাধিকারস্তে, অর্থাৎ তুমি শুধু কর্ম করতে পারো, ফল পূর্ব নির্ধারিত। অর্থাৎ বিয়ে কে করবে, কখন করবে, কার সাথে করবে, তা কর্মফল দ্বারা স্থির। জন্ম জন্মান্তরের কর্মের ধারাবাহিকতা একজনকে আরেকজনের দিকে টেনে আনে। তাই যে সম্পর্ককে তুমি এই জন্মের নতুন সম্পর্ক ভাবো, আসলে তা বহু জন্মের গল্প। তাহলে কি গুরুদেব, যাকে পাওয়া লেখা আছে তাকে না চাইলেও জীবনে ফিরে আসে? ঠিক তাই। যখন দুটি আত্মার মধ্যে কোনো বাকি থাকা পথ, বাকি থাকা ঋণ বা বাকি থাকা প্রতিশ্রুতি থাকে, তখন তারা আবার মিলিত হয়। সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত আত্মা মুক্ত হয় না। তাই বলা হয়, যার সাথে তোমার গভীর সম্পর্কের যোগ আছে, সেই তোমার জীবনে প্রবেশ করবেই, কারণ সেটাই তোমাদের বহু জন্মের যাত্রার ধারাবাহিকতা। গীতা বলে, আত্মার পথ কর্মফল ঠিক করে। আমরা ভাবি আমরা বেছে নিই, কিন্তু আত্মা আসলে কর্মের দ্বারা চালিত হয়। গুরুদেব, তবে কি সত্যি বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, এটা আত্মার যোগ? একদম তাই। বিয়ে শুধু দুটি শরীরের নয়, দুটি আত্মার যোগ। কিছু সম্পর্ক আসে শিক্ষা দিতে, কিছু সম্পর্ক আসে ঋণ শোধ করতে, আর কিছু সম্পর্ক জন্মে জন্মে এগিয়ে যায় আধ্যাত্মিক উন্নতির জন্য। যাকে তুমি আজ সঙ্গী বলছো, সে হয়তো বহু জন্ম ধরে তোমার পথ চলার সাথী। গুরুদেব, আপনি বললেন যে বিবাহ বহু জন্মের সম্পর্কের ফল হতে পারে, কিন্তু যদি দুজন মানুষের মধ্যে বহু সমস্যাও থাকে, ভুল বোঝাবুঝি থাকে, বা কখনো সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে ওঠে, তাহলে কি সেই সম্পর্ক জন্মজন্মান্তরের যোগ? এটা খুব গভীর প্রশ্ন। গীতার দৃষ্টিতে পৃথিবীর প্রতিটি সম্পর্ক, সুখ, দুঃখ, বিরহ, সঙ্গ, সবই কর্মের ফল। যে সম্পর্ক আনন্দ দেয়, সেই সম্পর্ক যেমন পূর্বজন্মের সুকর্মে ফল, ঠিক তেমনি যে সম্পর্ক কষ্ট দেয়, সেটাও পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ কর্ম বা ঋণ শোধের পথ। তাই সমস্যার সম্পর্ক মানেই যোগ নেই, এটা ভুল। অনেক সময় কঠিন সম্পর্ক সবচেয়ে গভীর যোগের ফল, কারণ আত্মা সেখানে তার পুরনো কর্মফলকে কাটছে। গুরুদেব, আপনি বলছেন যে সুখ দুঃখ দুটোই আত্মার পরিশুদ্ধির অংশ? হ্যাঁ বাবা, গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, সুখ দুঃখে সমে কৃত্বা যোগস্থা কুরু কর্মাণি। অর্থাৎ সুখ দুঃখ দুটোকেই সমভাবে গ্রহণ করো, কারণ দুটোই আত্মাকে প্রস্তুত করে। বিয়ের সম্পর্কেও তাই। যদি দুই আত্মার পুরনো যাত্রা থাকে, তারা শুধু সুখ ভাগ করে না, দুঃখও ভাগ করে, কারণ দুটোই একে অপরকে এগিয়ে নিয়ে যায়। গুরুদেব,
তাহলে কি স্বামী স্ত্রী পরস্পরের মুক্তির পথে সাহায্যকারী? একদম তাই। গীতার মূল শিক্ষা জীবন মানেই আত্মার উন্নতি, আর বিবাহ সেই উন্নতির অন্যতম ক্ষেত্র। অনেক আত্মা একা উন্নতি করতে পারে না, তারা দাম্পত্য জীবনের মাধ্যমে শেখে ধৈর্য, ক্ষমা, ত্যাগ, করুণা, যা মুক্তির পথে অত্যন্ত প্রয়োজনীয়। যদি তোমার সঙ্গী তোমাকে আঘাত দেয়, তুমি ক্ষমা করতে শেখো। যদি তাকে সামলাতে কষ্ট হয়, তুমি ধৈর্য শেখো। যদি তাকে ভালোবাসতে কষ্ট হয়, তুমি করুণা শেখো। এগুলো সামান্য বিষয় নয়, এগুলো আত্মার মুক্তির বিদ্যা। গুরুদেব, তাহলে কি আধ্যাত্মিকভাবে বিবাহের একটা লক্ষ্যও আছে? অবশ্যই আছে। বিবাহের 3টি আধ্যাত্মিক লক্ষ্য: 1. কর্মফল সমাপ্তি, পূর্বজন্মের ঋণ, প্রতিশ্রুতি, অসমাপ্ত সম্পর্ক শেষ করা। 2. সংস্কার মিলন, দুটি আত্মার অভ্যন্তরীণ শক্তি একত্রে শক্তিশালী হওয়া। 3. আত্মিক উন্নতি, আধ্যাত্মিক পথে একে অন্যকে সহায়তা করা। যদি দুজন মানুষের মধ্যে আগের জন্মের গুরুতর যোগ থাকে, তবে তারা এই জন্মে আবার মিলিত হয় ঠিক এই 3টি কারণে। কিন্তু গুরুদেব, কখনো কিছু সম্পর্ক ভেঙে যায়, তাহলে কি সেই জন্মজন্মান্তরের যোগ শেষ হয়ে যায়? না বাবা, সব সময় না। কিছু সম্পর্ক ভেঙে যায় কারণ কর্মফল শেষ হয়ে যায়, সেখানেই তাদের যাত্রার শেষ। আবার কিছু সম্পর্ক ভেঙে যায় কারণ আত্মা এই জন্মে সেই অংশটি শিখে নিয়েছে আর শিখানোর প্রয়োজন নেই। আর কিছু ক্ষেত্রে সম্পর্ক ভাঙে কারণ আত্মাগুলোকে আবার অন্য জন্মে মিলতে হবে, তবে প্রস্তুত অবস্থায়। সব বিচ্ছেদ মানেই সম্পর্কের মৃত্যু নয়, অনেক বিচ্ছেদ আসলে পথের বিরতি। গুরুদেব, একটাই কথা বলুন, বিয়ে কি সত্যি জন্মজন্মান্তরের যোগ? গীতার আত্মতত্ত্ব অনুযায়ী হ্যাঁ, অনেক বিবাহ এই জন্মের নয়। যে দুই আত্মা একে অন্যের প্রতি গভীর টান অনুভব করে, যাদের সম্পর্ক সহজে ছিন্ন হয় না, যাদের মধ্যে অদ্ভুত পরিচয়ের অনুভূতি থাকে, তারা সাধারণত পূর্বজন্মের আত্মিক যাত্রী। কিন্তু মনে রেখো, যদি সেটা জন্মজন্মান্তরের যোগও হয়, তবুও এই জন্মে সেই সম্পর্ক তোমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারলেই তার মূল্য। বিয়ে শুধু শরীরের নয়, এটা দুই আত্মার প্রতিজ্ঞা যে যত জন্ম যাই আসুক, আমরা পরস্পরকে উন্নতির পথে এগিয়ে নেব। গুরুদেব, কথা শুনে মনে হচ্ছে বিয়ে আসলে আত্মার গভীর চুক্তি। কিন্তু একটা কথা বলতে চাই, কখনো দেখি দুজন মানুষের বিয়ে হয়, কিন্তু তাদের চরিত্র মেলে না, ভাবনা মেলে না, কখনো সম্পূর্ণ বিপরীত হয়। যদি এরা জন্মজন্মান্তরের আত্মা হয়, তাহলে এমন অমিল কেন? বাবা, তুমি ঠিকই বলছ, কিন্তু মনে রেখো, গীতার শিক্ষা হল সঙ্গতি নয়, কর্মই পথ নির্ধারণ করে। যে আত্মারা একে অপরের কাছ থেকে কিছু শেখার আছে, তাদের মিলনের সময় সবসময় সমান ধারার হয় না। অনেক সময় বিপরীত স্বভাবের মানুষ একত্র হয়, কারণ তাদের কর্মফল ও শিক্ষার পথ বিপরীত দিক থেকে পূর্ণ হয়। যেমন, একজন রাগী হলে আরেকজন তাকে ক্ষমা শেখায়, একজন অসহিষ্ণু হলে আরেকজন সহনশীলতা শেখায়, একজন ভেঙে পড়লে আরেকজন তাকে শক্তি দেয়। এগুলোই আত্মার পাঠ। তাহলে গুরুদেব, আমরা কি নিজেরা কাউকে বেছে নিই, নাকি সবটাই কর্মফল দ্বারা নির্ধারিত? গীতার গভীর শিক্ষা, মানুষ ভাবে সে বেছে নিচ্ছে, কিন্তু আত্মার স্তরে সবকিছু কর্মের ফলেই ঘটে। কৃষ্ণ অর্জুনকে বলেছেন, প্রকৃতেঃ ক্রিয়মাণানি গুণেঃ কর্মাণি সর্বশঃ। অর্থাৎ যা কিছু ঘটছে, গুণ, স্বভাব, কর্ম, পথ সবই প্রকৃতির দ্বারা চালিত। তুমি কাউকে পছন্দ করছো, এমনকি সেটাও কর্মফলের টান। যে তোমাকে ছাড়তে পারে না, সেটাও কর্মের বন্ধন। যে তোমাকে বারবার ফিরিয়ে আনে, তাও পূর্বজন্মের ঋণ। তাহলে গুরুদেব, জন্মজন্মান্তরের যোগ কি সবসময় সুন্দর হয়? কোনো সম্পর্ক কি কখনো ভুলও হতে পারে? ভুল সম্পর্ক বলে কিছু নেই। যে সম্পর্ক আসে, সে উদ্দেশ্য নিয়ে আসে। কোনো সম্পর্ক আনন্দ দেয়, এটা সুকর্মের ফল। কোনো সম্পর্ক দুঃখ দেয়, এটা আত্মার পরিশুদ্ধি। কোনো সম্পর্ক টিকে থাকে, কারণ পথ সমাপ্ত হয়নি। কোনো সম্পর্ক ভেঙে যায়, কারণ পাঠ শেষ। গীতার দৃষ্টিতে সবই ধর্ম, আত্মার যাত্রার অংশ। গুরুদেব, এখন একটা কথা জানার ইচ্ছা, যে দুই আত্মার সত্যিই বহু জন্মের যোগ থাকে, তারা কি কখনো হারিয়ে যেতে পারে, নাকি তারা আবারও মিলবে? যদি আত্মার যোগ সত্যিই জন্মজন্মান্তরের হয়, তাহলে কারও ক্ষমতাই নেই সেই যোগ ভাঙার। সময় বদলায়, শরীর বদলায়, জন্ম বদলায়, কিন্তু আত্মার চুক্তি বদলায় না। গীতার পথ বলছে, আত্মার মিলন কখনো ভেঙে যায় না,
শুধু বিরতি ঘটে। যদি দুজনের কর্মফল অসমাপ্ত থাকে তারা আবার মিলবে, এ জন্মে না হলে পরের জন্মে, পরের জন্মে না হলে তারও পরের জন্মে। আত্মা কখনো হারায় না, আত্মা তার যোগ খুঁজে নেয়। গুরুদেব, তাহলে কি শেষ সত্য এটাই, বিয়ে আসলে জন্ম জন্মান্তরের চুক্তি? হ্যাঁ, বিয়ে শুধু সামাজিক অনুষ্ঠান নয়, এটি দুটি আত্মার গভীর প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা শুধু এ জন্মে নয়, বহু জন্মের অপিত। যখন দুটি আত্মা একে অপরকে খুঁজে পায় তখন সেটা কাকতালীয় নয়, ওটা বহু জন্মের কর্ম, ঋণ, ভালোবাসা আর ভগবানের পরিকল্পনা। আত্মার যাত্রায় যাদের একসাথে চলার প্রয়োজন তাদের আগেও মিলন ছিল, ভবিষ্যতেও মিলন থাকবে। এই কারণেই বিবাহকে বলা হয় জন্মের নয়, আত্মার যোগ, সময় নয়, চিরন্তনের চুক্তি। গুরুদেব, এখন বুঝতে পারলাম, বিয়ে আসলে ভাগ্যের লেখা নয়, এটা আত্মার নির্বাচন। ঠিক তাই, কারণ ভাগ্য তৈরি হয় কর্মের দ্বারা, আর কর্ম আসে আত্মার ইচ্ছা থেকে। এই জন্যই বলা হয় মানুষ ভুল করে বিয়ে করে না, আত্মা ঠিক করে, মানুষ পরে বুঝতে পারে।